গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো ঘুম থেকে উঠে যেটু বাসি কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে এখন চা খাবো। চা খাওয়ার আগে হচ্ছে ফার্স্টে আমি গাছে একটু জল দিয়ে নিই। গাছগুলো কেমন কেমন যেন হয়ে গেছে, তো জল দিয়ে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। গতকাল রাতে তো এসেছিলাম, তাই অতটা বুঝতে পারিনি। আজকে দেখি সকালবেলা উঠে দেখি লাউ ডোকাগুলো একদম দাদাদের ওই চালে চলে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেছো কত দূর চলে গেছে, দাদাদের ওই চালে চলে গেছে। কি ভালো লাগছে দেখো, খুব ভালো লাগছে। এবারে জল দিয়ে দিই, একদম শুকিয়ে গেছে। এই পাশে আর নাই, এ পাশে দুটো গাছই আছে। এবারে ওদিকে যাই, এখানেও দিয়ে দিই একটু। লাউ গাছে দিয়ে দিলাম, লাউ গাছে আর আম গাছে হয়ে গেছে। এবারে হচ্ছে আমার গতকাল যে এসেছিলাম সেই জামা কাপড়গুলো আছে, সেগুলো এবার ধুয়ে দিই। গাছে জল দিয়ে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল। এবারে হচ্ছে মেলে দিই। একদম এই জায়গাটা একদম পুরো প্যান্ডেলের মতন হয়ে গেছে। খুবই হাওয়া দিচ্ছে। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। ওই বিকির একটা প্যান্ট আর গেঞ্জি ছিল, সেটাও ধুয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগে। সঙ্গে থাকো, পাশে থাকো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বিছানা তুলে বসেছি। এখনও বাসি কাপড় ছাড়ি নাই, বাসি কাপড় ছাড়বো, তারপরে আমি রান্নাঘরে যাব। আর এবার মনে হয় শীত কমবে না। শীতের সব সরঞ্জাম কিছু উঠাতেও পারছি না, ধুতেও পারছি না। আর এই যে বিছানার মধ্যে জাম সব কিছু, শীত মনে হয় এবার আর যাবে না। সকালবেলা আর সন্ধ্যার থেকে শুরু হয়ে যায়। দিনের বেলা যদিও বা একটু গরম লাগে, সন্ধ্যার থেকে আর সকালবেলা পুরা ঠান্ডা। তা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা কমেছে কি না কমেছে জানিও কমেন্টে। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি এখন বাসি কাপড় ছেড়ে চলে যাব রান্নাঘরে। দেখা যাক কি রান্না করি। একটা তো আইটেম আছে, রিয়ার মা পাঠিয়েছে শুটকি মাছ। আর একটা আইটেম বলে রেখেছি, লাউ পাতা আজকে বাটা করব আর ডাল করব। আর সঙ্গে আরও কিছু হবে কি না এখনও বলতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি বাসি কাপড় ছেড়ে প্রথমে চলে আসছি, তুলসীর স্থানটা লেপে নিই, তারপরে চলে যাবো আমি রান্নাঘরে। তার আগে আমি তুলসীর স্থানটা ভালো করে পরিষ্কার করে নিই। পাতা পড়ে নোংরা হয়ে থাকে গো, জবা পাতা ফুল পাতাগুলো পড়ে নোংরা হয়ে থাকে প্রচণ্ড। মা তো ওদিকে তুলসীতলা মুছছে, তো এদিকে আমি যে কানের দুলটা পরতে নিব। হ্যাঁ দেখো, পরতে গিয়ে দেখো, এটা আমি সবসময় পরি, এই যে ভেঙে গেল। এই দেখো, কি আর করা যাবে। তো এই যে তখন তো এই যে এইটা, এটা আর এই যে এটা, এই দুটো তো একসাথে কিনেছিলাম, তো এখন এটা পরিনি। এই যে পরে নিলাম। এখন হচ্ছে যাব, কি রান্নাবাড়ি হয় মা তো তোমাদেরকে বললো, তো চলো দেখি। তো চলো বন্ধুরা, লাউ পাতা কেটে আনি, আসো। তোমাদেরকে তো দিতে পারবো না, তোমরা শুধু দেখো। আর কি করবো, কপাল খারাপ আমার।
তোমাদেরকে দিতে পারি না। তোমরা সবাই কমেন্ট করেছো লাউ পাতা খেতে ভালো লাগে, খেতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নাই, দিতে তো পারবো না। যে কাটবো সেটাই দেখো। কুচি তো আসে মনে হচ্ছে, কি খসখস করতেছে, খসখস। চালের উপরে না আরো এর চেয়ে ডবল এই বড় বড় পাতা দেখলাম। তো ওখানে তো পারা যাবে না চালের উপর। না পাইকে এসে ও কত বড় বড় পাতা। দারুণ কচি। বড় বড় গুলাই নাও, এই যে একটা, এই যে এটা থেকে কাটতে। ও না না এটা ডালো না, এটা ডালো না, কাটে পুরো দ্রু আসবে তাহলে। চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ কাকিমনির ঘরে ফ্রিজে রেখে আসে, ওটা নিয়ে আসো। কাকিমনি মিক্সিটা নিয়ে আসো। ও পাতা ইয়ে করা থাকে, কাকিমনি থেকে টাকা নিয়ে আসো, ফটাফট হয়ে যাবে। মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, আর হয়ে যাবে না, হয়ে যাবে। তাহলে আরো 2-3টা পাইলে নাও, তুমি পাতে থাকো, আমি ততক্ষণে নিয়ে আসি। কাকিমনির ঘর থেকে হচ্ছে এই যে চিংড়ি মাছ আর ও আর হচ্ছে এই যে মিক্সিটা। মা, মিক্সিটার কথা কাকিমনি বললো যে তোদের তো রান্নাঘরে লাগে, রান্নাঘরে, হ্যাঁ ওই ঘরে লাগে, তো বললো তোদের ঘরে রেখে দে, কারণ নিকিতা নাকি গুঁড়া মশলা বা এইসব দিয়েই, মানে বাটা মশলা খায় আর কি, গুঁড়া মশলা অত পছন্দও করে না। হ্যাঁ, তো কাকিমনি বললো তোদের ঘরে রেখে দে, যদি যখন দরকার হবে তখন আমি নিব। মা দিয়ে দাও তাহলে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা ওদিকে হচ্ছে ওই রসুন ওইসব ছুলছে, আর এদিকে হচ্ছে আমি এই যে মাকে শাকটা কেটে দিচ্ছি, কেটে তারপরে এই যে ধুয়ে নিয়ে চলে আসবো। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই যে ভাতও হয়ে গেছে। এখন আমি ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো ডাল হতে থাক। আর চিংড়ি মাছটা এখনও বরফ ছাড়ে নাই, গরম জল দিয়ে রেখেছি, নাহলে এতক্ষণে বসিয়ে দিতাম। তো ওটা ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আমাদের যে চিংড়ি মাছ আর মাথা ধুয়ে এনে ভাজাও হয়ে গেল। এবারে আমি শাকটা বসিয়ে দেবো। এই চিংড়ি মাছটা অনেকটা সময় লেগে গেল, আমি বরফটা ছাড়াতেই পারছিলাম না। ভাতের গরম জল দিলাম, তবুও অনেক টাইম লেগে গেছে। আমার মনেও নাই যাকে বলবো একটু বের করে রাখতে, মাঝখানে অনেকটা টাইম হয়ে গেল, দেরি হয়ে গেল। যাই হোক, এখন এটা তুলে নিয়ে আমি শাকটা বসিয়ে দেবো। তেলে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর রসুন, এটা একটু ভেজে নেব। তোমরা সকলেই জানো, তবুও বলে দিচ্ছি একটু। রসুনটা ভাজা হলেই কাঁচা লঙ্কা দিয়ে শাক ছেড়ে দেব। তো বন্ধুরা, আগে আমি এই চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেব। বেটে না, একটু পেস্ট করে নেব, নাহলে লাউ পাতা দিলে তো লাউ পাতাটা তাড়াতাড়ি গলে যাবে, এটা গোটাই থেকে যাবে। তো এটা একটু আগে ইচ্ছে করে নেব। দেখি ভয় ভয়ও লাগে। একটুখানি পেস্ট করেছি, একটু ভয় ভয় পাচ্ছি, কেননা ওই রান্নাঘরের কিছু পেস্ট করার দরকার থাকলে মেয়েই করে, তো একটু ভয় ভয় লাগছে। একটুখানি পেস্ট করে ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি ভয়ে, এই যে এরকম হয়েছে। তো বন্ধুরা, আমার এই যে বাটা হয়ে গেল। অনেক যুদ্ধ করে বাটলাম, ভয়ে ভয়ে পেস্ট করলাম। যে বপ্পা আমাকে বাটা দিয়ে গেল, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে ঝাল ঝাড়াক্কা একদম। আমি বাটা খেতে খুব ভালোবাসি, ওই জন্য বপ্পা করে আগে দিয়ে গেল।
এই যে দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে 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 রাধে। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি শেষ। তো এখন আমি চললাম, ফুল আনতে হবে। বাড়িতেও ফুল নেই, ফুল এখন আনতেই হয়। আর এই যে রিয়ার বাবার জন্য ওষুধ, তা আসি এখন। দেখলেই তোমরা, মা হচ্ছে বাজার চলে গেল, আর আমাদের রান্নাবাড়িও শেষ, আর বাবার ওষুধও আনবে। তো কি রান্নাবাড়ি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর তারপরে বাদবাকি কাজকর্ম যেগুলো আছে, বাসন মাজা টাজা, ঘরটর মুছা, যে গ্যাস ট্যাস মুছা, সব কাজগুলো আমি করে নিচ্ছি। তো চলো, তার আগে কুয়াপাড়ে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। চলো। তো এই যে কালকের হচ্ছে যে শুটকি মাছ মা পাঠিয়েছিল, যেটা এটা মা একটু গরম করে নিল। আর এইদিকে আছে হচ্ছে এই যে বাটা, আর এই টিফিন বাটিতে ওই যে বড়া, কালকে যে রস বড়া দিয়েছিল সেটা, আর এই যে বাটা আজকের। আর এইদিকে আছে হচ্ছে এই যে ডাল, মুসুরির ডাল। ব্যাস, আমাদের দুপুরের এই আজকে খাওয়া দাওয়া। এবার আমি যাই, সব কাজকর্ম করি গা। এদিকে দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে। আগামীকাল যেহেতু মঙ্গলবার, তো ওর জন্য বালতি, তারপরে বটিদা সব কিছু ভেজে রাখলাম। তো এবারে বড় ঘরে চলে যাব। তো বন্ধুরা, এই যে আমি বাজার করে এসে পড়েছি। এনেছি রিয়ার বাবার ওষুধ। আর সন্ধ্যাবেলা এত মশার জন্য বসতে পারি না, মশার একটা ধূপকাঠি এনেছি, আর এই যে ফুল এনেছি। তো চলে আসলাম বাজার থেকে। স্নান আমার হয়ে গেছে, স্নান করে পূজা দেওয়া হয়ে গেল। তো এসে, তো এইদিকে বিকিও এসেছিলো, খাওয়া দাওয়া করেও চলে গেল। তো এখন 3টা বাজে, 3:05 বাজে। তো দেখো, জামা কাপড়গুলো সব ওলট পালট হয়েছিল, তো ভাবলাম একটু গুছিয়ে নিই, বসে না থেকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মা ওদিকে স্নানে গেছে, স্নান থেকে আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে দিব। কাজগুলো তাহলে এগিয়ে থাকবে। ওদিকে হচ্ছে মা আর দিদি হচ্ছে কথা বলছে। মা মনে স্নান করে চলেও আসলো, এখন হচ্ছে কথা বলছে। দিদিরাও যাবে, এখন টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করছে, ওদেরকে বলছে রেডি হ রেডি হ, এই করছে। খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদেরকে আমি একটা কথা বলবো। এখন বলবো না, খাওয়া দাওয়াটা করে আসি তারপরে বলছি। তো এই যে জামা কাপড় গুছানো হয়ে গেল, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি স্নান টান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রিয়ার ভাত, আমাদের লাউ পাতা বাটা, আর এই যে শুটকি মাছের তরকারি, শুটকি মাছ। আর এখানে রয়েছে ওর কাকার জন্য আর এই নমিতার জন্য শুটকি মাছ। একটা কাকাকে দাও আর একটা নমিতাকে দাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর জামা কাপড়ও দেখো তোলা হয়ে গেছে, আর শুটকি মাছটা যা হয়েছে না, খুব ভালো হয়েছে, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। মা আগাগোড়াই শুটকি মাছটা খুব ভালোই করে। তো যাকে তোমাদেরকে যেটা কথা বলতে আসলাম, সেই কথাটা হচ্ছে, তখন যে বললাম, তো কথাটা হচ্ছে যে আমি যখন লাটাগুড়িতে ছিলাম, তো তখন হচ্ছে পিসি ফোন করেছিল, মানে কাকিকে। তো কাকিকে ফোন করে, মানে আমার দাদা ভাই হচ্ছে মানে পিসির ছেলে, সে হচ্ছে একটা লোন নিয়েছিল। ঠিক আছে, কোথা থেকে লোন নিয়েছিল ঠিক বলতে পারবো না। লোন নিয়েছিল, লোন নেওয়ার পরে তো অনেক দিন পরে, তো
তো দাদাভাইয়ের ফোন থেকে দাদাভাইয়ের অ্যাকাউন্টে দেখে টাকা ঢুকছে। প্রথমে একটা SMS আসছিলো, ঠিক আছে, এসএমএস আসার পরে তারপরে 20,000 টাকা ঢুকে গিয়েছে, ঠিক আছে, ফট করে। তো দাদাভাই দেখি অবাক যে এই টাকা আসলো কোথার থেকে। তারপরে আমার যে বৌদির ফোনে একদিন ফোন করেছিল, ওই ঘটনা ঠিক তার পরের দিনই মনে হয়, হ্যাঁ তার পরের দিনই ফোন করার পরে তখন বলছে যে দীপঙ্কর রয় কি তোমার কে হয়, এরকম করে বলছে। তখন বলছে আমার হাজব্যান্ড হয়। তখন বলছে যে এটুক বলে ফোনটা কেটে দিয়েছে, ঠিক আছে। কেটে যাওয়ার পরে তারপরে হোয়াটসঅ্যাপে যে ডিপিটা থাকে, মানে ডিপিতে বৌদি আছে কিন্তু মানে নোংরা ছবি দিয়ে এরকম ডিপি রয়েছে। তো ওই দেখে তো অবাক, সবাই অবাক, তো এরকম কেন হলো? দাদাভাইয়ের ফটো তো অন্যরকম চেহারা দেখা যাচ্ছে, এগুলা কেন হলো? দাদাভাই তো কোনো কিছু চেঞ্জ করে না, কোনো কিছু করেনি। আসলে কি হয়েছে বলো তো, দাদাভাইয়ের যে সব কিছু ওদের দাদাভাইয়ের আর বৌদি হ্যাক করে ফেলেছে, ঠিক আছে। তারপরে তো ওরা সেই পুলিশের কাছে গিয়েছে, পুলিশের কাছে গিয়ে যাওয়ার পরেও ওরা পুলিশ কোনো কিছু করলো না, এমন পুলিশ, তাহলে ভাবো। তারপরে তাড়াতাড়ি তার ওই দিনকার রাত হয়ে গিয়েছিল, তারপরের দিন সকালবেলায় গিয়ে অ্যাকাউন্টে মানে 20,000 টাকা যেটা ওরা ঢুকিয়েছিল প্রথমে সেটাও কেটে নিয়েছে, প্লাস দাদাভাইয়ের কাছে যেটা টাকা ছিল অ্যাকাউন্টে 20,000 টাকা কত জন ছিল আর কি, ঠিক বলতে পারবো না ওটা কত টাকা ছিল যেন, ওই 20,000 টাকা প্লাস ওই টাকাগুলো সবগুলোই কেটে নিয়েছে ওরা। তাহলে ভাবো, মানে এখন যে মানুষের মানে লোন নিচ্ছে, মানে তাতেও কেমন কেমন করে মানে আধার কার্ডের নাম্বারটাই মেন ওরা পেয়েছে, ঠিক আছে। ওইখান থেকেই ওরা কোনো কিছু করে পেয়ে তারপরে এই কারসাজি ওরা করলো। তারপরে ওই আধার কার্ড সব চেঞ্জ করলো, চেঞ্জ করার পরে এখন নতুন করে আবার সব ডকুমেন্টস জমা দিয়ে নতুন করে সব বানিয়ে, আর ব্যাংকের বইও ওটা ক্যান্সেল করে দিয়েছে, আবার নতুন করে অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। তাহলে ভাবো, তাই ভাবলাম তোমাদেরকে কথাটা বলা উচিত। তোমরা যদি এরকম কোনো কিছুতে না, মানে খুব সাবধানে জিনিসপত্র, মানে খুবই সাবধান। হ্যাঁ, এখন কি করা যাবে, এটাই হচ্ছে কথা, যে এখন কোনো কিছু করতে গেলে তো আধার কার্ড এইসবই লাগে, তো এগুলো যদি জমা নাই দেওয়া হয় তাহলে তো কাজটা হচ্ছে না। তা এখন মানে সব দিকেই ঝামেলা, কোনো কিছু একটা করতে গেলে কোনো মানে সব দিকেই সমস্যা, মানে কি বলবো, মানে ওরা যে মানে জিনিসটা মানে ওরা ভাবতেও পারেনি, ঠিক আছে, যে এরকম হয়ে যাবে। এর আগেও কিন্তু নিয়েছে যে এরকম হয়নি, মানে ওরা মানে কয়েকদিন মানে মাথায় হাত মানে ওরা কোন লেভেলের মানুষ, মানে কি বলবো, মানে এত ওরা কারসাজি কইরে এত কিছু করে আবার ফোন নাম্বার পেয়ে গেছে। ভাবো, মোবাইল যেহেতু হ্যাক করেছে সবই পাওয়া যাবে। দেখো তাহলে মানুষ, মানে কি বলবো, মানুষের এই টাকা পয়সা প্রথমে ওরা 20,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, আবার পরে সেটা আবার জানে যে ওটা ঢুকালে তো আবার ওরা তুলতে পারবে না, কিছু করবে না, আবার আমাদের হাতেই আবার চলে আসবে। প্রথমে ওই টাকাটা ঢুকিয়ে লোভ দেখিয়ে দিয়েছে, তারপরে সব কিছু করছে। কি বলবো, মানে মানুষ যে কি মানে যে না ভালো করে কামাই করে ভালো করে কাজকর্ম এখন কত কি আছে, সেগুলো করে মানে রাস্তা করে কামাই ধামাই এসব না করে মানুষে অসৎ পথে কাজ করছে। ভাবো তাহলে, আমি তোমাদেরকে এটাই বলবো, যে কোনো কাজ করবা একটু সাবধানে, একটু বুঝে সুঝে কাজ করবে তোমরা। মানে আমাদের নিজেদের লোকের সাথে এরকম হয়েছে, তাহলে ভাবো তোমাদের সাথেও যদি হয়। তাই আমি কথাটা বলে দিলাম, এরকম শুরু হয়েছে। মানে ওরা থাকে আসামে, মানে বলেছিলাম না আমার ছোটো পিসি বঙ্গাগাঁওতে থাকে, তো ওই যে ওখানে এরকম হয়েছে। এদিকেও শোনা যায়, কিন্তু অন্য লোকে অন্যদের সাথে হয়, কিন্তু আমাদের সাথে যে হয়নি কোনো দিন এরকম, কিন্তু আমাদের সাথে যে এরকম হলো মানে ভাবতে পারিনি। মানে তোমাদেরকে তখনই বলবো, মানে লাটাগুড়িতে থাকাকালীনই বলবো ভাবছিলাম, তারপরে এই কাজ ওই আমার ডকুমেন্টস খুঁজতে গিয়ে আর বলা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদেরকে কথাটা বলে দিই, যদি কোনো কাজ করো সাবধানে করবে,
কোনো কিছু, কোনো লোন নেওয়া বা কোনো অন্য কোনো কাজে, ঠিক আছে, মানে বুঝে সুঝে করবে। তো ঠিক আছে, অনেকক্ষণই কথা বলে ফেললাম। এখন হচ্ছে একটুখানি শুয়ে মানে মোবাইলই খোঁচাবো আর কি, শুয়া মানে এটাই, ঘুমাবো না। তো তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে তখন যে বললাম তো শুয়েছিলাম, শুয়ার থেকে উঠেই দেখি সন্ধ্যা লেগেই গেল। তো তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে যেটুকু কাজ ছিল করলাম, করার পরে তারপরে যে ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে আসলাম। ও আজকে আবার রান্না শ্যুট আছে, দিদিভাই একটু পরে চলে আসবে, 6:45 মতন বাজে, না 6:45 বেজেই গেছে। তো এরপরে আর কিছু দেখানো হবে না, কারণ রান্না শ্যুটে ওখানেই থাকতে লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।